আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। ইতোমধ্যেই সকলের বার্ষিক পরীক্ষা শেষ হয়েছে। আশা করি সবাই খুব ভালো পরীক্ষা দিয়েছো। কিছুদিনের মধ্যেই তোমাদের বার্ষিক পরীক্ষার ফলাফল বের হবে। সেই সাথে পরবর্তী শ্রেণীতে ভর্তির কার্যক্রমও শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই। আগামী শিক্ষাবর্ষে তোমাদের ছুটির তালিকা এবং শনিবার সাপ্তাহিক ছুটি থাকছে কিনা সে সম্পর্কে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক একটি নোটিশ দেওয়া হয়েছে। তাহলে চলো জেনে নেই সে সম্পর্কে। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে এই এই নোটিশটি শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আজ অর্থাৎ 23 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দে পাবলিশ করা হয়েছে। এই প্রজ্ঞাপনে বলা আছে, সরকারি বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়সমূহের 2025 সালের শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি নিম্নোক্তভাবে মন্ত্রণালয়ের অনুমোদন জ্ঞাপন করা হলো। দেখো তোমাদের ছুটি রয়েছে শবে মিরাজ 28 জানুয়ারি, শ্রী শ্রী সরস্বতী পূজা রয়েছে 3 ফেব্রুয়ারি, মাঘী পূর্ণিমা রয়েছে 11 ফেব্রুয়ারি, শবে বরাত আনুমানিক 15 ফেব্রুয়ারি, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21 ফেব্রুয়ারি, শ্রী শ্রী শিবরাত্রি ব্রত 26 ফেব্রুয়ারি। এরপর পবিত্র রমজান, শুভ দোলযাত্রা, স্বাধীনতা ও জাতীয় দিবস, জুমাতুল বিদা, শবে কদর, ঈদ উল ফিতর উপলক্ষে বিদ্যালয় 2 মার্চ থেকে 8 এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। এরপর বৈশাখী 12 এপ্রিল, নববর্ষ 14 এপ্রিল, ইস্টার সানডে 20 এপ্রিল, মে দিবস 1 মে, বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা 11 মে, পবিত্র ঈদ উল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ এ নিয়ে 1 জুন থেকে 19 জুন পর্যন্ত মোট 15 দিন বিদ্যালয় বন্ধ থাকবে, শুক্রবার শনিবার সহ। এরপর আশুরা 6 জুলাই, শুভ জন্মাষ্টমী 16 আগস্ট, আখেরি চাহার সোমবার 20 আগস্ট, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 সেপ্টেম্বর, দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা ই ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা, শ্রী শ্রী লক্ষ্মী পূজা এই নিয়ে 28 সেপ্টেম্বর থেকে 7 অক্টোবর পর্যন্ত বিদ্যালয় বন্ধ থাকবে। এরপর শ্রী শ্রী শ্যামা পূজা 20 অক্টোবর, শীতকালীন অবকাশ, বিজয় দিবস এবং যীশুখ্রিস্টের জন্মদিন এই উপলক্ষে 14 ডিসেম্বর থেকে 28 ডিসেম্বর পর্যন্ত বিদ্যালয় বন্ধ থাকবে। এরপর প্রতিষ্ঠান প্রধানের সংরক্ষিত ছুটি 3 দিন। এছাড়া আমরা এখন দেখব তোমাদের বার্ষিক পরীক্ষার বা অর্ধবার্ষিক পরীক্ষা, নির্বাচনী পরীক্ষার তারিখ, সম্ভাব্য তারিখ। প্রথমে অর্ধবার্ষিক বা প্রাক নির্বাচনী পরীক্ষা, এর সম্ভাব্য তারিখ 24 জুন থেকে 10 জুলাইয়ের মধ্যে। এরপর নির্বাচনী পরীক্ষা 16 অক্টোবর থেকে 3 নভেম্বর পর্যন্ত এবং বার্ষিক পরীক্ষা 20 নভেম্বর থেকে 7 ডিসেম্বর পর্যন্ত সংগঠিত হতে পারে। সম্ভাব্য তারিখ দেওয়া হয়েছে এখানে। এখন দেখো কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষাবর্ষ হবে 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ পর্যন্ত সরকার ঘোষিত নির্দেশনার আলোকে পাঠ্যপুস্তক বিতরণ করতে হবে। উল্লেখিত পরীক্ষার সময়সূচি অনুযায়ী অর্ধবার্ষিক পরীক্ষা, প্রাক নির্বাচনী পরীক্ষা, নির্বাচনী পরীক্ষা ও বার্ষিক পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে হবে এবং বার্ষিক পরীক্ষার উত্তরপত্র অন্তত 1 বছর সংরক্ষণ করতে হবে। প্রতি পরীক্ষার সময় 12 কর্মদিবসের বেশি হবে না। এরপর 3, স্ব বিদ্যালয় পরীক্ষার প্রশ্নপত্র অর্থাৎ পাবলিক পরীক্ষা ব্যতীত নিজেরাই প্রণয়ন করবে। কোনো অবস্থাতেই অন্য কোনো উৎস হতে সংগ্রহীত প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া যাবে না। 4, পরীক্ষার নির্ধারিত তারিখ পরিবর্তন করা যাবে না। তবে কোনো বিশেষ কারণে পরীক্ষার তারিখ পরিবর্তন করতে হলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের পূর্বানুমতি গ্রহণ করতে হবে। 5, তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, সাপ্তাহিক ছুটি। শুক্রবার ও শনিবার ব্যতীত বছরে মোট ছুটি থাকবে 76 দিন। অর্থাৎ এটা থেকে বোঝা যাচ্ছে তোমাদের শুক্রবার ও শনিবার অর্থাৎ শনিবারের যে বন্ধটি আছে সেটি আগের মতোই বন্ধ থাকবে। 6, কোনো সরকারি কর্মকর্তা পরিদর্শন উপলক্ষে বিদ্যালয়ে ছুটি দেওয়া যাবে না এবং সংবর্ধনা পরিদর্শন উপলক্ষে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ করা যাবে না। সংবর্ধিত বা পরিদর্শনকারী ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শনের জন্য শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো যাবে না। 7, ছুটিকালীন অনুষ্ঠেয় ভর্তি কার্যক্রম সম্পাদন ও অন্যান্য পরীক্ষা অনুষ্ঠানের জন্য প্রয়োজনে বিদ্যালয় খোলা রাখতে হবে। 8, এসএসসি পরীক্ষার সময় পরীক্ষা কেন্দ্র ব্যতীত অন্যান্য বিদ্যালয়সমূহে যথারীতি শ্রেণী কার্যক্রম চালু থাকবে। 9, জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ দিবসসমূহ যথা 21 ফেব্রুয়ারি, 26 মার্চ বাংলা নববর্ষ ও 16 ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় বিদ্যালয়ে উদযাপন করতে হবে। এটা আজ
তোমাদের জন্য পাবলিশ করা হয়েছে আগামী শিক্ষাবর্ষের ছুটির তালিকাটি। তো এই অনুযায়ী তোমাদের বিদ্যালয়ে কার্যক্রম চলমান থাকবে। ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলের সাথে থাকো। পরবর্তী আপডেটগুলো তোমরা এই চ্যানেলে একসাথে পেয়ে যাবে। ধন্যবাদ সকলকে।